আধুনিক কবি যারা কবিতা লিখেছেন তারা মধুবঙ্কিম আরে হেমচন্দ্র, কবি কালিদাস রায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, নোবেল জয়ী গুরু রবীন্দ্র, এলো যোগীন্দ্র যতীন্দ্র, কবি ঈশ্বর গুপ্ত রাখেন দাবি, মহিলা কবি কামিনী রায়, কুসুম কেওয়ারি দেবী, আরে প্রিয়ঙ্গবতা দেবী, উমায়ুষা প্রভাবতী হয়। চারণ কবির কিছু নামে প্রচারিত এই ইচ্ছিলামে সে সিদ্ধান্ত চূড়ান্ত হবে না। প্রথম চারণ কবি যে গজল আগুই নামে সেই, তার আগে আর কারো নাম জানি না। পরের জনে হরু ঠাকুর, তারপরে নাম আশু বাবুর রঘু, আরে রামজি কেষ্টামুচি, ভবানী লানুলন্দ লালে রামানন্দের করো তালে, রামানন্দের গানে ছিল রুচি। সে যুগের অতি সফল মেয়েটাই বৈরাগীর দলে যুক্ত ইয়ারি পাল্লা পেলে পড়ে, নীলুরাম প্রসাদের বলে শোনার জন্য হট্টগোলে নিঃসিংহের টপ্পায় হইচই পড়ে। এলেন কবি ভোলামাইরা বাগবাজারের ডাহারেরা, কবি গানের সুনাম এনেছিলেন। আন্তনি রামে ফিরিকে ভোলামাইরা ছিলেন, সঙ্গে বিচারণ কবির ইতিহাস গড়িলেন। আধুনিক কবির কথা করবো কিছু জোড়া কথা, তাদের মধ্যে যাদের নামও পাই, যাদের জন্য চারণ গীতি পেল দেশের সুখ্যাতি, বিজয় নিশানে উড়িল বাংলায়। হরিনারায়ণ সৃষ্টিদারে জব্বারি আর বিশ্বম্বর জানকী রায়, উত্তরাংশে গুরু লম্বদার সিংহমানি, বসন্ত ধানু সোনামণি, এদের দ্বারাই সত্য কবি শুরু। দেবেন দলুই নবেন মন্ডল পাঁচকড়ি, আর পূর্ণ করলে শাহাপুরের মদন আর কিশোরী, শঙ্কর কিশোরী গোড়া বীরভূমের সেরা জোড়া, রজনী দা ছিলেন এদের জুড়ি। এদের পরে কবি যারা বাংলাতে ফেলেছেন সারা চাঁদ, মোহাম্মদ কবি কাশীনাথ, হরে কৃষ্ণ দাস যারে রামপুরহাটের কাছে বাসে বিদায় নিলেন রাক্ষসাদ। কবি আলদের কিছু নামের সংক্ষেপে জানালাম, এদের নামে বলেও ফুরাবে না। কত নাম অনেক আছে, কি জানাবো দশের কাছে, এই পর্যন্ত করলাম আলো। এতগুলো কবির নাম বললাম কেন? এরাই হচ্ছে আমাদের পূর্বপুরুষ। প্রথমে জিজ্ঞাসা করছিলেন আমার ধর্মদাদা, একদিন সৃষ্টিকর্তা ব্রহ্মা বসে বসে চিন্তা করছেন, চিন্তা করতে করতে বক্ষ দেশ থেকে একজনের জন্ম হলো, এর নাম হচ্ছে ধর্ম। কিছুক্ষণ পরে পৃষ্ঠ দেশে আর একটা সন্তানের জন্ম হলো, এর নাম হলো অধর্ম। তাহলে দুই ভাইয়ে জন্মালাম, দুই ভাইয়ে ধীরে ধীরে বড় হলাম। একদিন দাদা চললো বাবার কাছে। আমি জিজ্ঞেস করছি, দাদা কোথায় যাবে? বলে একটু বাবার কাছে যাব। কি করতে? বলে যাবো, একটু কাজ আছে। বলে দাদা আমিও যাবো, চলো। দাদা গিয়ে ভক্তি করে বাবাকে প্রণাম করছে। পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পরমং তপো। প্রণাম করি, বলছে বাবা আমি কি করব? বলে লোককে হরিনাম করাবি, লোককে সৎপথে চলাবি, লোককে সৎ উপদেশ দিবি। আমি তো প্রণাম ফোনাম করতে জানি না, মাজাই হাত দিয়ে। বলে বাবা আমি কি করব? বলে লোককে জুয়া খেলাবি, লোককে মদ খাওয়াবি, হরিনাম বন্ধ করে দিবি, খোল ভেঙে দিবি, ভালো ভালো ছেলেগুলাকে বেশ্যাখানায় নিয়ে যাবি। রাস্তা বলছে দুজনের রাস্তা হচ্ছে ভগবানকে পাওয়ার। কাজ যে করবি করগা, সেটা দেখার দরকার নাই। দুজনের ঠিকানা হচ্ছে ভগবানের চরণ। আজ দেখার বিষয় কি, ধর্ম করি ভগবানের চরণে তাড়াতাড়ি যাওয়া যাবে না, অধর্ম করে যাওয়া যাবে। এটাই হচ্ছে গানের বিষয়। আমার প্রত্যেকটি মা, প্রত্যেকটি বাবা সবাই ধর্ম করে, কিন্তু কেউ বুঝতে পারে না। এখানে যদি বলা হয় কে কে ধর্ম করেছ হাত তোলো, সবাই হাত তুলে বসে থাকবে। একজনা ধর্ম করে নাই। ধর্ম কি বললে, ধিতাতু মন প্রত্যয় করে ধর্ম ধারণ করার নাম ধর্ম। আমার বাবা যদি মাথায় ধরিয়ে বসে থাকতো রসরাজ হইতো। সত্যি কথা বল, এখানে যত সত্য আছে সবারই বাবা যদি মাথায় ধরিয়ে বসে থাকতো। সৃষ্টিটা দিতে যাব, সেখানেতে দাঁড়াইব। আমি সৃষ্টিটা দিতে যাব, সেখানেতে দাঁড়াইব। মধু কৈতব নামে দুটি ভাই রে, মধু কৈতব নামে দুটি ভাই রে, মধু কৈতব নামে দুটি ভাই। আপনারা জানেন ভগবান বিষ্ণুর কর্ণমল হইতে অসুরের জন্ম। কে? মধু আর কৌটব। নাভিপত্র থেকে একজন বসে আছে, তার আবার চার মাথা, তার নাম হচ্ছে ব্রহ্মা। মধু কৈতব গিয়ে দেখছে একটা চারি মুখ লোক বসে, বলে নেমে এসো। বলে কি করবি? বলে যুদ্ধ করো আমাদের সঙ্গে। ভাইয়ে থর থর করে কাঁপছে, বলছে আমি পারবো না, ঘুমিয়ে চোখে ডাক। অনন্ত সায়নে নারায়ণ শুয়ে আছেন, গিয়ে খুঁচিয়ে তুলেছে, বলছে
তুমি ভালো পুরুষ, একবার যুদ্ধ করিয়ে দেখি। 1000 বছর যুদ্ধ চলে জানেন মহাশয়। অসুরদেরকে পরাজিত করার উপায় নাই। আপনারা জানেন যুদ্ধ চলছে 1000 বছর, কেউ কাউকে পরাজিত করতে পারে না, ভগবানও মারতে পারে না। ভগবান এসে বলছে তোরা ভালো যোদ্ধা, আমার কাছে বর নে। বলে তুমি কি বর দেবে? হে তুমি আমার কাছে বর না। ভগবান ছেলেদের অসুরদেরকে বলছে আমার কাছে বর নে। বলে তুমি আবার কি বর দেবে? আমার কাছে তুমি না। তাহলে তাহলে আমার হাতে মর। বলে মরবো, দিনে মরবো না, রাতে মরবো না, জলে মরবো না, স্থলে মরবো না, আগুনে মরবো না। ভগবান চিন্তায় পড়ে গেলে ছেলে মারাও দেয়। অনুষ্ঠানে রেখে ছেলেকে সুদর্শন চক্র দ্বারা বধ করে সেই মাটি থেকে এই মেদিনীর জন্ম হয়েছে। ধর্মে বাবা ছেলেকে বধ করছে, নাম ধর্ম। এই পৃথিবীকানার সৃষ্টি হয়েছে অধর্মে, আর সেই পৃথিবীর বুকে তুই এসে ধর্ম ধর্ম করে লাপালি হবে নাকি? তোরা যে ধর্মগ্রন্থগুলো পাঠ করি সব আমার মাল। আমাদের ভারত, জার্মান আর জাপান 3টে দেশ এক জায়গা হয়েছে। বলে কে কেমন সৃষ্টি করতে পারো দেখি। জাপান বলছে একটা চুলের মতো সূক্ষ্ম লোহার পাইপ তৈরি করে দেবো। বলে করে দাও, করে দিয়ে। জার্মানকে বলছে তুমি কি করবে? বলে ওই পাইপের মাঝখানে ফুটো করে দেবো। বলে করে দাও, করে দিয়েছে। এ ভারতকে বলছে এবার তোরা কি করবি? বলে পাইপটা দাও, ওপরে লিখে দিলে মেড ইন ইন্ডিয়া, মালখানা ইন্ডিয়া। এই ধর্মের দশা ঠিক তাই হয়েছে। রামায়ণের প্রথম শ্লোক, মা নিষাদ পঞ্চতম গম শাশ্বতী সমা যঞ্চ মিথুনা দেখম বধি কাম মোহিত। দুটি পক্ষীকে বান মেরেছিল এক ব্যাধ, গিয়ে পড়েছিল রত্নাকরের কোলে। ওই রক্ত দেখে রামায়ণ তৈরি হয়েছে। ছিল কে? রত্নাকর। আজকে হয়েছে কে? বাল্মীকি। ছিল কে গো? রত্নাকর। হিসাব করে দেখ, প্রথমে সে জিজ্ঞেস করছে আমার পুজো হয়, তোর পুজো হয় না। সত্যি বটে বাবা, আমাদের পুজো হয় না। হয় আমাদের গ্রামে দুর্গা বিসর্জন করব, একটা মুসলমানের নানি, আমরা দিদিমা বলে ওরা নানি, আমরা জল বলি ওরা বলে পানি, আমরা বন্ধু বলি ওরা বলে দোস্ত, আমরা মাংস বলি ওরা বলে গোস্ত, মাল এক নাম আলাদা। তা এই নাতনিটা এসে বলছে নানি দুর্গি কই? না মুখে দুর্গা বেরিয়ে না, দুর্গি। আমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছি, দুর্গা বিসর্জন করবে। দেখছেই না ক্যাংডার মতো ফ্যাংটা বের করে দাঁড়িয়ে না আছে, মানে কাংড়ার মতো ফ্যাংটা বার করে, মানে 10টা হাত দুর্গার। আমার খুব হাসি চলে এসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি দেখি সর্বনাশ হইল। তাকিয়ে তাকিয়ে দেখলো, বুঝে নানি পানিতে ফেলিন দিবে। বলছে 4 দিন ধরে মলতে ফল ফাঙ্গুড়ি খেয়ে শেষ করে দিলে, ফেলিন দিবে না? মানে 4 দিন ধরে ফল টল খেয়ে শেষ করে দিলে। বেশ কিছুক্ষণ পরে বলছে হাঁসের উপরে চেপে আছো তোবার কে? হাঁসের উপরে চেপেছে সরস্বতী। বলছে সালাম কর, দুর্গার বেটি, লেখাপড়া হবে। আমরা প্রণাম করি আর ওরা মা লাগতো, কিন্তু দেখা দেখি আলাদা। কিছুক্ষণ পরে লক্ষ্মীকে দেখেছে, বলছে আবার পেঁচা নিয়েছে। বলছে লক্ষ্মী ধুন হবে, সালাম কর। আমরা বলি ধুন, ওরা বলে ধুন। ভাষাটা একটু আলাদা হতে। এই চলছে। এমন সময় কার্তিককে দেখে বলে আহা আল্লাহ তোমার রূপ দিয়েছে, মনে হচ্ছে একবার জরিন ধরিয়ে করে উঠেছে ছেলে আটকে উঠেছে। ওই যে একটা দুর্গার বেটা। বেশ এইবার গণেশকে দেখেছে, বলছে নানি তেলা হনু মাথা কদ্দু হেন প্যাট টোকে, মানে মাথাটা তেল তেল করছে, চুল নাই। আর ডিংলিয়াকে মুসলিমটা কদ্দু বলে। বলছে তেলা হনু মাথা কদ্দু হেন প্যাট টোকে। বলছে ওটা দুর্গি বেটা। বলে নানি এর যদি তামুক খেতে মন হয় কি করে খাবে? আট করে বড় লোকের ছেলে ললবল লাগিয়ে কলবল করে খাবো। এই বল্লাকা হয়ে গেছে, ছেলেটা খুব কাঁদছে, চরম কাঁদছে। আমি বললাম হা মা কাঁদছিস কেন? আর নানি বলছে কাঁদি না। আমি বলছি মা কেঁদো না, কাঁদছো কেন?
নানি বারবার বলবে বুড়ুটেতে ছেলে আজ কিনে আর খানি আগে পালাতে পারবনি, তাহলে খোঁচাটো খাইতে হইতো না। তলাই মাল পড়িয়ে আছে, আমার মতো গো পারলাম মাল। ওটা কে ধর্ম? কোন মন্দিরে তোর পূজা হয়? তুই যেখানে আছিস সেই মন্দিরে আমিও আছি, সেই মন্দিরে আমিও আছি। কিন্তু আমি যে মন্দিরে আছিস তুমি সে মন্দিরে থাকতে পারবি না। কিন্তু তোর ধর্মের পূজা যে মন্দিরে হবে আমি থাকবো। শিব পূজায় দেখেন একটা কাঠ পড়ে আছে, তার মাথায় আম গঞ্জা আছে। আমি গয়াতে যাবি পিন্ডি দিতে, আমি সেখানে তুই থাকতে পারবি না। তোর বাড়িতে একটা হরি গাছ বসিয়ে বাবা মরি গেলে বলে জল দাবে ঘাটে, ঠাকুর মশাই কারো বাবা মা মরলে পরে হরি গাছ বসিয়ে জল দেওয়া হবে? কেন হবে না? আমার বউকে চাই বেনাকে। তাহলে আমি যেখানে আছি আমি যা খাই তুই পাবি নাকি? বাবার কালে বুট কলাই ভিজিয়া, আপেল কুচি, বেদানা, আঙুর ফল, চেরি ফল, ফার্স্ট ক্লাসের আতপ, এই ভিজিয়ে মাল দিতে হবে। তোকে সোজা করিয়ে দেয় আর আমাকে উল্টো করিয়ে দেয়, দুটোর মধ্যে তফাৎ আছে। তাহলে তোরও পুজো যা দিয়ে হয় আমার পুজো তাই দিয়ে হয়। কেবল তোকে দেয় সোজা করিয়ে, আমাকে দেয় উল্টো করিয়ে। ঠাকুর পুজো করতে যায়, পুজো করি বলে প্রথমেই বলছে গণেশকে এক পাতা দিলাম, দিয়ে দিনেশকে এক পাতা দিলে বলে পঞ্চ দেবতা ভো নমো। কালী পুজো হয়েছে আর গণেশ দিনেশকে নিয়ে টানাটানি করা কি দরকার? তারপরে হোম যজ্ঞ আরম্ভ হয়ে গেল। কাঠমাট সাজিয়ে দিলে, বামুনকে বামনি বলেছে ঘি আনতেই হবে, কোঁচরে বোতল গোঁজা আছে, ঘি তো গলিয়ে নিয়েছে। গলিয়ে নিয়ে যখন ও সবাই উল্টো দিকে তাকাও, ঘি ঢেলে তো বইবার, সবাই উল্টো দিকে কোঁচর থেকে বোতল বার করে ঘি খানি ভরিয়ে নিলে, কোঁচরে গঞ্জে নিলে, চচ্চর করে ঢেলে দিলে, দুমদুম করে জ্বলে উঠলো। একটা আঙার তুলে নিয়ে ঘিয়ে ফেলিয়ে দিলে, লিপিয়ে গেল দিয়ে কপালে। বলে রে আমি ঘি পেলাম, কাপড় পেলাম, ফল পেলাম, মূল পেলাম, টাকা পেলাম, তোদের কিছু নাই, তাই তোদের কপালে তুলে দিলাম বাসি আকার। ওই পুজো করাবি, তোদের কপালে বাসি ছাই জুটবে। পুজো করিয়ে দেখে পাঁটটা যখন কাটবে এদের লাপানি কত, এই ঢুক দে। প্রথম বলে ট্যাং ট্যাং ট্যাং, মানে একটু বাজাবে, একটু কাটি। দেখেন লক্ষ্য করে শুনেন, ট্যাং 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 ট্যাং, মানে ট্যাং চারটা হইলেই হবে। আর মা হেসো না, যখনই চুটিন দিয়ে যায় তখন এক কোটি দে, এক কোটি দে, এক কোটি দে, মানে ট্যাং। ঠাকুর মশাই কি বলেন? পাঁটা গুলা কাটটা পড়তে এমনি পড়ে না, তোদের পুজো ভালো আমি দেখেছি তো। যে মানসিক করেছে যে মা দেখে যেন বেরিয়া না পড়ে, খটই ভরিয়ে দিয়েছে মা। পাঁটাটা খানিক ছোট ছিল, ছেদাদার আমার মতো মাল কপালে তেল লাগিয়ে বসে পড়ছে, বর্ষা বেলা চাদরে বসে আছে। ঠ্যাং দুটো ওজন করে দিয়েছে, দিয়ে ছলি ভরে দিয়েছে ফাঁকে দিয়ে, পেছনে দুজন ট্যাঙে ধরতে। মালটা আমি দেখেছি, না দেখালাম, টেনে ধরেছে। যে পাঁটা দিয়ে বলছে মা দেখে যেন বেরিয়া না পড়ে। সব ভক্তরা বলছে মা করছে, চেয়ে উঠেছে। ছাগলকে ঠাকুর কানে কানে গিয়ে বলছে একবার মা বল কানে। তা ছাগলের মা বলা অভ্যাস আছে নাকি? পাঁটা পাঁটা তার মা বলবে না, বই বলবে। গোটা জীবন যেটা বলে এসেছে। যখন চোর রেটে নিয়ে দিয়েছে দেখছে এইবার চুটিয়ে দেবে, দাঁত তুলিয়ে দিয়েছে, মাল কেটে দেবে, আর সিং বেরিয়ে, সিং ছোট ছিল, পাঁটা বেরিয়ে চলে এসছে সর্জি থেকে ফুকুল। ছেদাদা দেখছে এইবার আমি ছোটাবো কোথা, বলছে ভক্তরা বলছে মা, আর ছাগল বলছে ম্যা, আর ছেদাদার বলছে এগ মা ম্যা এগ মা ম্যা এগ মা ম্যা। বাবা আর বলা যাবে না, আর বলা যাবে না। এই
হলো তোদের ধর্মের ব্যবসা। ওরে আর বলা যাবে না, এই হলো তোদের ধর্মের ব্যবসা। আরে বলা ওরে বেহুলা নামে আগে সতী লক্ষ্মী ছিল, এই মেয়েটা নাকি তারে স্বামী বাঁচিয়ে আনলো। আপনারা শুনলেন, আমি শুনলাম। মাস্টারমশাই এটা ধর্ম? বিশ্বকর্মাকে বলেছিল সান্তালিল পর্বতে লোহার বাসর ঘর তৈরি করিয়ে দিতে হবে। আচ্ছা সত্য কথা বলুন, বলেছিল কি ঈশান কোণে একটা ফুটো রাখতে হবে? চন্দ্রধর বলেছিল? কোন জায়গায় মাল মারা আছে তুই বুঝতে পারবি না, আগে থেকে ফুটো করিয়ে রেখেছে ঈশান কোণে। কার কথায়? একটা সাপ গিয়েছিল, মা মনসা বলেছে, বলে ঈশান কোণে ফুটো রাখবি, সাপ ঢুকিয়ে দেবো। তোরা পরিকল্পনা করে তাকে চুরি করে নিয়ে গিয়ে যদি রেখে দিস, আমি কি করব? তোরা পারবি না। তোদের হরিনামি করা যাই কর, নদিয়াতে প্রতি বছর কত মার্ডার হয় ঠিক নাই, তোদের হরিনামের তো শেষ নাই। কটা বেঁচেছে? আর আমরা যাকে দেবো শেষ করে দেবো। এক কাজ কর, দেখ কই ডিএম কে নিয়ে কই এখানে আন দেখি, গলায় মালালে ঝোলালে আনতে পারবে? ডিএম আসবে? আসবে। আর আমি যদি ইচ্ছে করি এক্ষুনি ডিএম আসবে, ওই মাঝখানে বোম ফেল দেবো, 20টা মার্ডার করে। ডিএম কেন? ডিএম এর বাবা পর্যন্ত আমাকে দেখতে হবে। চ মালটাকে দেখে আসি একবার। তাহলে ডিএম এর বাবা, তার নাম হলো ভগবান। নাম হলো ভগবান। ওরে যে করবে পাপ সে হবে, মাস্টারমশাই কি জানো, 7 বেটার। ঠিক বলছি তো? ভুল বলছি? যে করবে পাপ সে হবে ভগবানের বাপ। পাপ করুন ভগবানের বাপ। মা তোমরা স্বামীকে পদসেবা করতে যে, ঘুম পাড়াইতে যে, মশারি টানাতে যে 2-4 লাখ দাও মাজাতে। মুখে কাপড় লাগালে হবে না। আমার বউ আমাকে দেয়, আমি জানি না। ছপ্পর খাটে শুয়ে থাকি, আমাকে ডেঙ্কিয়ে তো যেতে হবে, তবে তো মশারি খুঁড় লাগাতে পাবে। ওই পেরিয়ে দিয়ে মাজাই লাত পড়ে গিয়েছে, আর তাড়াতাড়ি পেনাম করছে। লাভ কি হলো? যার যার পড়িয়েছে তার দাঁত বেরিয়ে যাবে, যার পরে নাই তার দাঁত বেরিয়ে যাবে। আমি তো জানি। আর তার আগের দিনের বেলা যদি ঝগড়া হয়ে থাকে যে মায়ের বাড়ি যেতে পাবি না যদি বলিয়েছে, তাহলে তার উপায় নাই, মাজা ছাড়িয়ে দেবে। ওই মশাই টানাতি যে রাগ হয়ে আছে। যে করবে পাপ, পাপ করো, ভগবানকে আমি ঘরে বসে বসে দেখাবো, কোথাও যাবার দরকার নেই। ওরে নামে যারে দশরথ, একদিন গেলেন মিগয়াতে গিয়ে বাবা হরিণ নাহি পায়। ফিরে আসার সময় আমার দশরথ শুনিল জলের মধ্যে কেউ যেন আওয়াজ করিয়ে দিল। ভাবলো হরিণে জল পান করছে, সঙ্গে সঙ্গে শব্দবেদী বান দিল ছুঁড়ে। বানখানা যখনই ছুড়িয়ে দিয়েছে, আর ছেলে দেখছে চিৎকার করে পড়ে গেল। দেখছে তো পশু নয়, কোন মানুষ বটে। ছুটে গেল রাজা, গিয়ে দেখছে একটা ছেলে পড়ে আছে। অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি পড়ে গিয়েছে। বলে রাজা মশাই, আমি নিতে এসেছিলাম আমার অন্ধ পিতামাতার জন্য জল, আমি তাদেরকে দিই ফল, আপনি দয়া করে জল আর ফলটা আজ থেকে জুগিয়ে দেবেন। দশরথের নিরুপায় ছেলে কাঁধে করে ধীরে ধীরে পৌঁছাইল আশ্রমের মাঝারে। শুকনো পত্রে পদ পড়েছে, আওয়াজ করে ভাই। অন্ধমনি জিজ্ঞাসা করে বেটা এলি কি তাই? মনিবার জিজ্ঞেস করছে সিন্ধু এলি বাবা? দশরথ বলছে না না, আমি সিন্ধু নাই, আমি রাজা দশরথ। বলে আসুন রাজা, পাশে দেখুন কুশাসন আছে, নিয়ে বসুন, আমার ছেলে জল আনতে গেছে।
আসবে, আপনাকে ফল দেবে, আপনাকে জল দেবে। বলে আমি ফল জল নিতে আসি না, আমি একটা সর্বনাশ করে ফেলেছি। বলে কি? আপনার ছেলেকে আমি বধ করে ফেলি, আজ থেকে আমি যা ফল লাগবে যা জল লাগবে আমি আপনাকে দেব। বলে দেবে? অন্ধমনি তখন বসে বসে বলছে, আরে খাবো না গো ফল, খাবো না গো জল, পুত্র শোকে প্রাণটা দেব। ওরে প্রাণিত জীব। দশরথ আর ফল নেব না, আর জলও নেব না। আমার ছেলে যেমন চলে গেছে, আমরাও না খেতে পেয়ে আমরাও চলে যাব। তবে রাজামশাই আমি অভিশাপ করছি, আমরা যেমন পুত্র শোকে যাব, আপনিও একদিনে পুত্র শোকে যাবেন মারা। পুত্র শোকে যাবেন মারা, একদিনে পুত্র শোকে আপনি যাবেন মারা। পুত্র শোকে যাবেন মারা। ওরে জানা এ কথা আগা গো, পুত্র শোকে যাবেন মারা, শুনেন কথা আগা গোরা। পুত্র শোকে যাবেন মারা। খুব চিন্তা করে দেখুন, এতদিন রাজা কত ধর্ম করেছে, দেবতাদের সঙ্গে যুদ্ধ করেছে, অনেক করেছে, দশরথ কিছুতেই কিছু নাই। যখনই বামুনি মেরে দিলে তখনই রাম ভগবান এসে দশরথের বেটা হয়ে জন্মাল। তাহলে যে করবে পাপ সে হবে ভগবানের। তোরা ধর্ম করবি, গলায় মালা লিবি, কাঁধে ঝোলা লিবি, নিরামিষ খেয়ে খেয়ে মরবি, মাছ খাবি না, মাংস খাবি না, ডিম খাবি না, এসেছিস কি জন্য? ঠাকুর মশাই কি বলছেন? এই মাংস থেকে যে জিনিস উৎপন্ন হয় তাহাই আমিষ। এটা যদি মধুকৈটবের মেদ হয়, বলো ধর্ম, তোমাকে আমি প্রথম জিজ্ঞাসা করছি, বলো এই মধুকৈটবের মেদ থেকে যাহা কিছু উৎপন্ন হবে তাহাই আমিষ। মাংস থেকে যা উৎপন্ন হবে, নিরামিষ জিনিসটা কি? এই মাংস থেকে যেটা উঠবে সেইটাই তো আমিষ। তাহলে তোমরা বলছো আমরা নিরামিষ খাবো। জল, গঙ্গা জল তোমরা ভক্ষণ করবে, গঙ্গা মাছ বেরাই না, গঙ্গাতে মাছ থাকে না, তাহলে খাবে কি? যে ফলগুলো উৎপন্ন হচ্ছে তাও তো মাটি থেকে, মধুকৈটবের মেদ থেকে, তাহলে তোমরা তো পাবে না। তাহলে তোমাদের খাবার জায়গা নাই, তোমাকে দিলাম কি? তোমার জায়গা তো নাই, তোমার জায়গা আমি দেখতেও পাচ্ছি না। গোটা বিশ্বটা আমার, এখন আমার হাতে রাজ্য ভার, 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 এখন আমার হাতে রাজ্য ভার। দাদা গো, দেবতার পুজো ভালো হচ্ছে, বলছে আমার পুজোতে লাগে উচ্ছিষ্ট, উগলানি, মরার হার, মরার কানি, বেশ্যা বাড়ির মাটি। এইটা গরুর, বকন গরুর কি লাগে? বকন গরুর কি লাগে ঠাকুরমশাই? এই পৃথিবীর মধ্যে এমন ফল আছে যে ফল খাওয়ার পরে একটু ফলে পুজো হয়, এই দেবদার পুজো হয়। এমন একটা ফল আছে যে ফল মানুষে খায়, একটু হয়ে যায়, তারপর সেই ফল আবার পুজো হয়ে দেবতা। জানেন সে ফল কি? একবার খাবে, খাওয়ার পরে একটু হয়ে গেল, সেই ফল আবার পুজো হবে। সে ফলটা কি? তালের আঁটি। তাল খাবে, খাওয়ার পরে আঁটিটা বসিয়ে দেবে, আঁটি থেকে গাছ বেরিয়ে যাবে, কেটে দেবে, দিয়ে পুর বাইর করে দিয়ে লক্ষ্মী পুজো হবে। ভালো
শিখে ফেলাই। অনেকদিন গান শুনছে যে আমার এই লোকটা সামনে বসেছে আমার আসরের লোক, কারণ দীর্ঘদিন ওদের গাঁয়ে গিয়েছি তোর বাবার বাড়িতে। অনেকদিন আমার গান শুনেছে, 20 বছরে এক আসরে গান করছে, তাহলে তারা শিখে নেবে না? তাহলে খুব চিন্তার বিষয় এই ধর্ম 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 করতে করতে, ধর্ম মানে তো কিছু নাই, ধর্ম জিনিসটা গিয়ে ম্যাচ পর্যন্ত খুঁজে পেলাম না। বলে দ্বিধা তো মন প্রত্যয় করে হয় ধর্ম, মানে ধারণ করার নাম ধর্ম। যদি 5 কেজি আলু ধরে বসে থাকে ধর্ম হবে? যদি 5 কেজি বাটখারা মাথায় করে ধরে বসে থাকে, আবার বলছে কর্তব্য পালনের নাম ধর্ম, তাহলে কর্তব্য যে পালন করে সে ধর্ম? তা কর্তব্য পালন করলেও কেউ, এখন আমার হাতে রাজ্যভার, আমি যা বলবো লোকে তাই করবে। আমি যদি চলে যাই তুই রাজ্য চালাতে পারবি, আমি দেশ ছেড়ে দেবো, কথা দে। আমি যদি আজই পালাই, পুলিশ থাকবে না, চোর নাই, পুলিশ কি করবে? আমি নাই, কোড নাই, আমি নাই, পেনেটিটি নাই, আমি নাই, সিভিক নাই, আমি নাই, মিলিটারি নাই। একই তো দেশের বেকার সমস্যা সমাধান হয় না। আমি কটা ছেলেকে খেতে দিচ্ছি, আমি আছি বলে কটা ছেলে খেতে পেয়েছি। লক্ষ্য করে দেখুন আমার দ্বারাই চাকরি চলছে। আর তোদের ওই যে না তেলকে চিনিয়ে হরে কৃষ্ণ হরি ভিক্ষা করে খাগা, ওতে কিছু হবে। দেখবি দেশ কেমন তৈরি করছে, ওরে চিনি আসে চটে, জুতো বাক্সে ভরা বাবা চিনি আসে চটে, জুতো বাক্সে ভরা ভিতো পিকায় ভাড়ে আর মতে কাঞ্চন বেড়া, বাবা হেঁটে যায় বেটার পালকি চাই, বাবা হেঁটে যায় আর বেটার পালকি চাই। বাবা গো বাবা হেঁটে যায় আর বেটার পালকি চাই, নতুন আইন জারি দেশেতে এবার, নতুন আইন জারি দেশেতে এবার। আমার হাতে রাজ্য ভার, এখন 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 আমার হাতে রাজ্য ভার। দাদা গো বলছে একটা টাটকা লোক বাঁচিয়ে দে দেখি। মানে দেখবি একদিন আমোদপুরের স্টেশনে বসে আছি আমি, আমোদপুরের স্টেশনের ওপরেই দেখবেন মাতাল সালা, স্টেশন ওপরেই দেখবেন মদ বিক্রি হয়, গিয়ে দেখবেন বসে আছি, এক মাতালা চা তারে মদ খেয়েছে, খেয়ে রেল লাইনে ধারে দাঁড়িয়ে, যারা একটা ছেলে বইয়ের সঙ্গে ঝগড়া করেছে, রেল লাইনে মাথা দিয়ে দিয়ে ট্রেন ঢুকে গিয়েছে। এক বাবাজি এই পাশে দাঁড়িয়ে আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ছেলে বাঁচবে? ওই লোক বাঁচবে? এ তো রেল লাইনে মাথা দিয়ে নেই। মাতাল দেখছে শালো মরিয়ে যাবে, এর তো কেন নাই, মদ খেয়ে চোর মেরে এসে মেরেছে লাভ, আর গুরু গুরু লাইন থেকে সরিয়ে নিচে পড়েছে, ট্রেন বেরিয়ে চলে গেল। কে বাঁচাইলে? তুই নামি। একে বলে টাটকা বাঁচানো, এটা তোরা বাঁচাইতে পারবি না। যদি বাঁচাইতে পারতিস তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর বউ মরিয়ে যাওয়ার পরে গৌরাঙ্গ মহাপ্রভুর বউ বাঁচত নাকি? যে কলিযুগের ভগবান, যে ধর্মের যাজক, তার বউটা প্রথমে সন্ধ্যা জ্বালতে গিয়ে মরে গেল, তাহলে তোরা যদি বাঁচাইতে পারতিস, তার বউ মরে গেল, তার বাঁচিয়ে দিতে পারতেন? এগুলা ভুল কথা। এখানে হরিনাম লাগিয়েছে, কীর্তন লাগিয়েছে, কবি গান লাগিয়েছে, কটা লোক আছে? ওই দিনমলকে ডাকুন, এখানে লোকের আর জায়গা হবে? ওই দিন যদি আসে, আমার মালের দাম নাই, মুগি মুগি ডান্স লাগিয়ে দেন, লোক দেখে নেবেন কাকে বলে। তাহলে আমার মালা তোর মালা এক হয়? ওই দিন যখন এসে লাগিয়ে দেবে, এখন গান শুনিস, না 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 না, এখন হরিনাম চলছে তোদের। তোমাদের গায়ে মেয়ে ছেলের দল আছে নাকি? গৌরা আমার কাঁচা সোনা, যা হইল নিচে মইল, ধুলাই পড়লে আর আমি ডাকছি, শোন তোর আবার গৌর কবে থেকে এলো?
উল্টো পাল্টা গাইলে হরিনাম রে গৌরটা আছে পুরুষের কাছে ব্রহ্ম। তা তুই উল্টো করে বলছিস কেন? তা তোর বলার কে? যারা ছোট গজনা জীবনে তাদের মুখে হরি কথা কৃষ্ণ কথা শুনতে নাই। আর এখন যত মেয়েতে কীর্তন শিখেছে, খানিক্ষণ গান করবে, বাবা রে কি সুন্দর গান। আমি শুনছি, গান না শোনা নয়, আমি প্রচুর গান শুনি, কীর্তন গান শুনতে আমি খুব ভালোবাসি। কে যাবি ও হে সমতাল হচ্ছে, শুনলাম আসতে পারে অত ধরে দিলে হবে। যখন এখানে হয়ে গেল গৌরচন্দ্র লাগিয়ে দিলে, খানিক পারা হইল রাধে রাধে রাম জপা করো, কৃষ্ণ রাম রসপিয়া করো, দিন তাক 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 লাগিয়ে দিলে, যা কীর্তন হয়ে গেল, কুকুর কীর্তন। ভালো জিনিস, এখন সব আমার মাল, এই মালই চলবে, আর ভালো মাল এখন আর চলবে না। হরিনাম লাগা লোক পাবি না, কীর্তন লাগা লোক পাবি না, পঞ্চরা লাগিয়ে দে লোকে জায়গা নাই। বাবা হলে হরিনাম, আরে কীর্তন গান, হলে হরিনাম আরে কীর্তন গান, ওদিকেতে যেতে চাই না মন প্রাণ, হলে পঞ্চরস খ্যামটা কেমন করে মনটা, হলে পঞ্চরস খ্যামটা কেমন করে মনটা, বাবা হলে পঞ্চরস খ্যামটা কেমন করে মনটা, বাজবে যখন ঘন্টা লোকে একাকার, বাজবে যখন ঘন্টা লোকে একাকার, আমার হাতে রাজ্য ভার, এখন আমার হাতে রাজ্য ভার, এখন আমার হাতে রাজ্য ভার, দাদা গো। আর একটা কথা জিজ্ঞাসা করেছে, উত্তর করতে হবে। কি জিজ্ঞেস করছে বলে দেখে? আমার স্লোগান আছে হরি বল, আমার স্লোগান আছে জয় নিতাই, আমার স্লোগান আছে জয় রাধে, আমার স্লোগান আছে জয় তারা, তোর কি আছে? কথাটা সত্যি বলছে না? চোরের স্লোগান আলাদা, এরা মুখে কম বলে, এরা কাজে করে। আমাদের স্লোগান হচ্ছে স্বভাবে সৃজিত বিশ্ব স্বভাবে সাধিত লয়, রেণুং কিত্তা গীতং পিবেদ যাবৎ জীবেদ সুখং জীবেদ। এটা হচ্ছে চারবাক দর্শনের কথা। স্বভাবের সৃজিত বিশ্ব স্বভাবে সাধিত লয়, রেণুং কিত্তা গীতং পিবেদ যাবৎ জীবেদ। তোদের মতোই না খেয়েও থাকবো না, ওই কুকুরের পেশাব খাবার জন্য আমার জন্ম হয় না। তুলসী গাছ দেখলেই তো কুকুর মাল দিয়ে দেবে, বুঝে লাগা। সকালে উঠি আবার এই ধার্মিকরা মুখে বিয়ে খাবে, এর সতীত্ব নষ্ট করা মেয়ে, তার আবার পাতা কি জন্য খেতে যাবি? মাল খেছিস কি? এই তুলসীর সতীত্ব নষ্ট করেছিল নারায়ণ, মালটা তো আমার দলে, তা সেই মাল চুষে খেয়েছিস, আবার অধর্মের নিন্দা করিস কেন? জগতের বুকে একজনকে দেখা যায় শুধু ধর্ম বাবা করিয়েছে, ধর্ম বাবা করেছে। আমি পৃথিবীর মধ্যে কেবল একজনকে দেখব, চন্দ্র বলুন, সূর্য বলুন, বৃহস্পতি বলুন, দেবরাজ ইন্দ্র বলুন, জগতের বুকে দেব সমাজ গোটা ভগবান, চারটে ভগবান এসেছে, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন রাম, বলরাম বুদ্ধ কল্কি 10 অবতার এসেছে। এত লোকজন আছে, এদের মধ্যে একজনকে দেখবো যে আমাকে ধরে নাই, ধর্ম করেছে, আর আমি দেখতে চাই। আমার প্রথম জিজ্ঞাসা, একজনকে দেখা যায় ধর্মপথে চলিয়েছে, ধর্মপথে চলেছে, আমাকে কোনোদিনই দরকার হল না। ধর্মপথে চলেছে, আমাকে কোনোদিন দরকার হলো না। ধর্মপথে দাদা ওই মাল্লা ঝোলা ছেড়িয়ে দিয়ে আমার দলে এখানে মদ মাংস খেয়েছেন, বেঁচে যাবি। আর যদি মদ মাংস খাবি বাঁচবি না, যদি না খাবি
আর বাঁচবি না। ও মা, স্বামী ছেড়ে দাও না, ভগবান পাবা। ওর স্বামীকে স্বামী স্বামী করিয়ে ধরলে হবে না। স্বামী থাকতে যদি স্বামী অন্য স্বামী বইতে পারো, ভগবান পাবা। সত্যি বলছি, আমার বউকে বলে আসি, আমি ঠিক একটাই ফিরবো, তার আগে কাজ সেরে দিবি। আমি এসে যেন দেখতে না পাই পুরুষ ঢুকেছে, আমার রাগ হবে। তার আগে যা করবি করিলিস। কিন্তু যে ছেলে তোকে বলবি আমার থেকে যেন দেখতে ভালো হয়, খারাপ হলে বলিস না। নামজাদ জয়দেব পদ্মাবতী স্বামী থাকতে আলাদা স্বামী ঢুকিয়ে দিয়েছিল, তবে তো ভগবান। কি মিথ্যা বলছি না সত্য? তাহলে নিজের স্বামী ছেড়ে দিয়ে অন্য স্বামী ধরলে তবেই তো ভগবান। এর নাম ধর্ম। বুঝতে পারছি না। রামচন্দ্র সীতাকে আগুনে ভরে দিল। আগুনে ধর্মই পোড়ানো, সীতা পুড়ছে না, তার মানে আগুনে ধর্ম নাই। আগুনে যদি ধর্ম থাকতো সীতা পুড়তো? ভালো করে ভাবুন আমার কথাটা। আগুনে ধর্মই কিন্তু পোড়ানো। আগুনে হাত দিলেই তো মানুষ পুড়িয়ে যাবে। সীতাকে ভরে দিল, সীতা পুড়ছে না, তাহলে আগুনে ধর্ম নাই। ধর্ম থাকলে সীতা পুড়ে যেত। এইখানে কি দেখতে পেলাম? আগুনের বাবা ধর্ম মেলে না। আগুনের বাবা ধর্ম মেলে না। এই জগতের বুকে কারো ধর্ম নাই। কার ধর্ম দেখবো? গুরু বলুন নাই। গুরুগিরি করতে যেছে। আমার যে গুরুদেব আছে, আমি একদিন বললাম নিরামিষ কার খেতে পাচ্ছি না। গুরুদেব বলে খা, আমিষ খা। আমার কি আমিষ হবে, নিরামিষ হবে? মাছ আমিষ, নিরামিষ হবে? বলে মাছ তো জন দিকে চলে, মালে কাজ হবে। কি মাছ হবে? বলছে রুইশ্চ, কাতলস্য, বারমৎস্য, ইলিশা, সপরিচিত্ত ফলং পঞ্চমৎস্য নিরামিষা। রুই, কাতলা, ইলিশ, সপরিমাণে পুঁটি মাছ, আর চিত্ত ফলং মানে চেতল মাছের পেট তোলাটা হবে, উপর দিকে কাঁটা আছে, হারামজাদা খেতে পারবে না। পেট তোলাটা হইলে নিরামিষ। 2-4 দিন খেতে খেতে আবার বাবা বিরক্ত লাগছে। গুরুদেব আর কিছু নিরামিষ করা যাবে না? বলছে পলাণ্ড সংযোজনার্থে সর্ববস্তু নিরামিষা। পেঁয়াজ দিয়ে রান্না করে দে, যা খাবি তাই নিরামিষ। এই গুরুগিরি আজ দেশে চলছে। বাবারে, গুরুর জ্ঞান কত! মা বাবাকে ভাত দেয় না, আর গুরুর ট্যাঙ্গে ধরিয়ে জল, পা ধর জল খেয়ে খেতারও করে দিই। এর নাম ধর্ম? আমি তো বুঝতে পারছি না ধর্মটা কোথায় আছে। দাদা রে, তবে তো আগে একটা জায়গা আমি দেবো। তুই যখন আমার দাদা, তোকে থাকতে না দিলে তো অসুবিধা আছে। দেবো কোথায়? ওরে শুকরের গোয়াল ঘরে। শুকরের গোয়াল ঘরে তুই চলে যাবি, সেখানেতে ধর্মই আছে দেখিবারে পাবি। নামে যারে হরিশ্চন্দ্র রাজা ছিল ভাই, মুনিবরকে মুকুটখানা দান করিয়ে দেয়। মুনিবরকে যখন মুকুটটা দান করে দিয়েছে, বউকে ছেলেকে বিক্রি করে মুনির দক্ষিণা শোধ করছে। তাহলে দান করলে দানের দক্ষিণা দিতে হবে। এর একটা প্রথা আছে। এই দক্ষিণাটা বেরিয়েছিল ব্রহ্মার কাছে থেকে। এ কথা যদিও আমার বলার নয়, তবু বলে দিয়ে, ভগবান ব্রহ্মাকে বেদ শেখাচ্ছেন। যখন বেদের জ্ঞান দান করলেন ভগবান ব্রহ্মাকে, বলে আপনি আমাকে কিছু দিলেন, তার জন্য আপনাকে কিছু দিতে হবে। আমাকে দক্ষতা অর্জন করিয়ে দিলেন বেদ সম্বন্ধে, যার জন্য কিছু দক্ষিণা দিতে হবে। দক্ষতা থেকে দক্ষিণা কথাটা এসেছে। তাহলে কি দিতে পারি? তখন ব্রহ্মা একটা মস্তক কেটে নিয়ে গোবিন্দের চরণে, ব্রহ্মার প্রথমে ছিল 5 মাথা, ভগবানের চরণে দক্ষিণা দেওয়ার পরে হলো 4 মাথা। ওই মস্তকটা
ভগবান শিবকে দান করেছিলেন। শিবের ছিল 4 মাথা। তাহলে চলো সেই জায়গায় গিয়ে দেখি। দক্ষিণা দিতে গেলেন 7 লক্ষ, বউ ছেলে বিক্রি করলো, নিজে বিক্রি হইল। দিনে বেলায় শুকর চড়ায় আর রাতে মরা পোড়ায়। শুকরের গোয়ালে বসবাস। ধর্ম থাকে কোথায়? গোয়ালে বসে হরিশ্চন্দ্র বলছে, ওরে আমি যদি ধর্ম করে থাকি গোয়ালে কোনোদিন পায়খানা প্রস্রাব করিবি না। আজও শুকর ভরিয়ে দেন, এরা ধরিয়ে থাকতে পারে। ওই যে বলছিল দাদা, ধারণ করার নাম ধর্ম। তাহলে ধরিয়ে থাকতে পারে কে? শুকরে। তাহলে শুকর পায়খানা প্রস্রাব করে না, গলিয়ে ভরিয়ে দিলে। হরিশ্চন্দ্র কথা মতো ধর্ম যদি আজও আছে, একটা জায়গাতেই আছে। কোথায়? শুকরের গোল। তাহলে দাদা তোকে জায়গা দেবো না, তাহলে ওই গোয়ালে গিয়ে বসে থাকবি। গোয়ালে গিয়ে বসে থাকবি, আর কোথাও তুই জায়গা না ওই পাবি। গোয়ালে গিয়ে বসে থাকবি, আর কোথাও জায়গা পাবি না। গোয়ালে গিয়ে বসে থাকবি। আর একটা কথা শুকর জিজ্ঞেস করবো, দিয়ে আমার পাল্লা ছেড়ে দেব। অশক্ত তস্কর সাধু, কুরুপাচেত পতিব্রতা, রোগীচ দেবতা ভক্তা বিদ্য বেশ্যা তপস্বিনী। এটা ধর্মের প্রথম লাইন। অশক্ত তস্কর সাধু। চোর যখন শক্ত থাকে না তখন সে সাধু হয়। কুরুপাচেত পতিব্রতা, যে মেয়ের রূপ থাকে না সে স্বামীর পায়ে তেল দেয়। যার রূপ আছে সে স্বামীকে ভালোবাসবে নাকি? বুঝে লাগে তুই যাবি আবার 4টে আসবে। রোগীচ দেবতা ভক্তা, যার রোগ আছে সে দেবতা ভক্তি করে। আমার পেটে বাইজে মা, আমার ভালো করতে ছাগলের পাঁটা দেবো। তোর পেটে বাইজে তার ছাগলের মা কি দোষ করছে? সেখানে কাটা পড়বে। বলকান আমার পেটে বাজা ভালো, আমি বলিদান হয়ে যাবো। বল দেখ। হ্যাঁ, বৃদ্ধ বেশ্যা তপস্বিনী, যারা দেহ ব্যবসা করে বাজারে। যখন আর দেহ ব্যবসা চলে না তখন মা জি সাজে। বাবাজি গুলো দেখবেন কাঁড়া দাস মোটা মোটা, আর মাঝে ভাব আছে। আমি তো দেখি মাঝে মাঝে বসে বসে দেখি, আর মনে হয় গালে 100 দিই। ধর বল দাদা দেখি। এই লাইনটা আমি ঠিক বুঝতে পারছি না। অশক্ত তস্কর সাধু, কুরুপাচেত পতিব্রতা, রোগীচ দেবতা ভক্তা, বৃদ্ধ বেশ্যা তপস্বিনী। এটা ধর্মের প্রথম লাইন। একটু পরিষ্কার করিয়ে বুঝিয়ে দিও। পরিষ্কার করে বুঝিয়ে দিও। তোমার মুখে একটু শুনে নেব। পরিষ্কার করে বুঝিয়ে দিও, তোমার মুখে শুনে নেব। পরিষ্কার করে বুঝিয়ে দিও। যে নেতাজি সুভাষ আমাদের ভারতবর্ষকে স্বাধীন করিয়েছিল ভাই, সেই লোকটার এত বড় ভারতবর্ষে থাকার জায়গা নয়। যে লোকটা নেতাজি সুভাষ ভারতবর্ষ স্বাধীনতা এনে দিল, সেই লোকটার এত বড় ভারতবর্ষের বুকে থাকার জায়গা নাই। এর নাম ধর্ম। আর যে লাঠি ধরে দাঁড়িয়ে আছে জাতির জনক, যার নাম মহাত্মা গান্ধী, গুলি করে মেরেছিল নাথুরাম। আর 10 বছর আগে যদি মারতো তাহলে ভারতের অবস্থা এদিন আসতো না। আর যদি 10 বছর আগে মেরিয়ে দিত ওই মহাত্মা গান্ধীকে, ভারতকে এই দশাটা দেখতে হতো না। এই দশা মানে কোন দশা বাবা? ওটা বলা যাবে না, ওটা বলা যাবে না। ওই নেতাজি সুভাষ এত বড় ভারতবর্ষের বুকে স্বাধীনতা এনে দিয়ে জায়গা পেল না। ওই ধর্ম যদি ধর্ম, ওই ধর্মে আমার দরকার নাই দাদা, আমি অধর্মেই থাকবো। ও ধর্মে গিয়ে আমার লাভ নাই। কি করে মালাতে, কি করে ঝোলাতে, কি করে কপিনে ডোডে। মালা নিয়ে বা কি হবে, ঝোলা নিয়ে বা কি হবে, কপিন নিয়ে কি হবে? তোকে চিনবো তুই কতটা ধার্মিক। মানুষকে চেনা যায় মরণে। তুই যেদিন মরবি কেমন ভাবে মরছিস দেখবো। তুই যদি ভালোভাবে মরিস জানবো ধর্ম করেছিস।
ওই গলায় মালা ঝোলা নিলি তার ধার্মিক বলবো না? গলায় মালা নিয়ে আছিস আর একটা ভালো মেয়ে এসেছে তার দিকে তাকিয়েই বসে আছে। ধর্ম মালা জপছে খুচু 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 করে। গোসাই কি করছো? বলে মালা জপছি। চোখ তো কোন দিকে? এরা এরকম শুয়োরের বাচ্চা। কিছু মনে করেন না আমার কথা। হ্যাঁ, আজকে তুমি একজনকে দেখাও ব্রাহ্মণের ধর্ম যদি থাকে, একটা বামুন ডাকো, আমি একটা শিকার ধরিয়ে নেবো। আগে তার মুখে আগুন বেড়ে একটা শিকার ধরিয়ে নেবো। যদি বৈষ্ণবের ধর্ম থাকে তার টুটি ধরে গঙ্গাকে নিয়ে যাবো। গঙ্গায় বৈষ্ণব পা দিলেই গঙ্গা থাকবে না, স্বর্গে চলে যাবে। দেখবো যদি থাকে, তুমি আমাকে দেখাও, আমি বসে বসে দেখি। তারপরে এসে হবে আলোচনা, পরে এসে হবে আলোচনা, পরে পরে হবে জানা শোনা। পরে এসে হবে আলোচনা, পরে পরে হবে শোনা জানা, পরে এসে হবে আলোচনা। শ্যামা মাতো শ্যামা মাতো অধম ছেলে আমায় নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতোর অধম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতোর অধম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতোর অধম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতো অধম ছেলে। একজনের বৈষ্ণবে বেশ পরে আছে, তাকে দেখলে বোঝা যাবে। একজন সাধুর বেশ পরে আছে, তাকে দেখলে বোঝা যাবে। একটা চোর মনে করুন মাঝখানে বসে আছে, তাকে দেখলে বুঝতে পারবে যে চোর বসে আছে ফাঁকে। এই মালের দাম আছে। ওরে চোর কি সাধু ইতর ভদ্র, গায়ে কি লেখা থাকে? ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে। চোর হোক, সাধু হোক, ইতর হোক, ভদ্র হোক, গায়ে কারো লেখা থাকে না। ব্যবহার দেখলেই বোঝা যাবে চোর না সাধু না ইতর, দেখলেই বোঝা যাবে। এই গানখানে লিখলেন আমাদের কিশোরী বাবু। কিশোরী কয় এলো কেশি, চাইব না মা ইহার বেশি। ও গো মা 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 কিশোরী কয় এলো কেশি, চাইব না মা ইহারে বেশি। আমায় মিলিয়ে দিস মাগো আপন দেশি। আমায় মিলিয়ে দিস আপন দেশি। পরদেশের পতিকু আমায় মিলিয়ে দিস আপন দেশি। পরদেশি পতিকুলে। শ্যামা মাতোর অধম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতোর অধম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতোর অধম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতোর অধম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতোর অধম ছেলে। প্রশান্ত দা বাবনি গায়ে কাকা এসেছে, কাকা এসে বলছে সেই গান শুনবো। যদি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও। কাকার সেই বয়স আছে রসরাজে। আপনাদের গ্রামে আমি প্রথম গান করতে গিয়েছিলাম 275 টাকায়। আমার মাইনা ছিল তখন 275 টাকা, গোটা দল বল গাড়ি বাড়ি সব। তাহলে কবেকার কথা। কাকা সেদিন আমার যৌবন ছিল, তখন আমার মাত্র বিয়ে হয়েছে, তখনও সব গান আমাকে ভালো লাগতো, এখন আর ভালো লাগে না।
এখন আমার সম্বন্ধে কানা গান গাই শুনো, ওই রকম সুরেই গাইবো আমার গান। আমার শিল্পী জীবন ওই পূজার ধূপ কাঠি সম আমি পুড়ে পুড়ে গন্ধ বিলায় অবশেষে হব পোড়া ছাই। শিল্পী জীবন পূজার ধূপ কাঠি সম পুড়ে পুড়ে গন্ধ বিলায় অবশেষে হব পোড়া ছাই আমি অবশেষে হব পোড়া ছাই। শিল্পী জীবন পূজার ধূপ কাঠি সম পুড়ে পুড়ে গন্ধ বিলায় অবশেষে হব পোড়া ছাই আমি অবশেষে হব পোড়া ছাই। এই শিল্পী জীবন পূজার ধূপ কাঠি সম পুড়ে পুড়ে গন্ধ বিলায় অবশেষে হব পোড়া ছাই আমি অবশেষে হব পোড়া ছাই। পূজা যখন হয় আমার মায়েরা ধূপবাতি জ্বেলে এনে কালী মন্দিরে বসিয়ে দেন। ধূপবাতিটা যতক্ষণ জ্বলে ততক্ষণ ধূপবাতির সম্মান কত। ধূপবাতি পুড়ে শেষ হয়ে যাওয়ার পরে তলাতে একটুকু কাঠি লেগে থাকে, দেখবেন ওই কাঠিটাকে আর কেউ সম্মান করে? ঝাঁটিয়ে ঝেঁটিয়ে ফেলে দেয় সেটাকে। কোথায় ফেলে স্মরণ থাকে না গো। আমার শিল্পী জীবনটা ওই ধূপবাতির মতো। শুধু আমার না, জগতের বুকে যত শিল্পী জন্মেছেন সবার জীবনটা ওই রকম। যতদিন তার গলা থাকবে, যতদিন বলতে পারবে, ততদিন তার প্রচুর সম্মান। যেদিন আর বলতে পারবে না সেদিন তাকে একবার জিজ্ঞেস করবে না, রসরাজ তুমি কেমন আছো? সেদিন আমার দশাটা ওই ধূপকাঠির মতো। ধূপবাতির যেমন একটা কাজ আছে, ধরিয়ে দিলে সে মানুষকে সুগন্ধ দান করে। পূজার ধূপ কাঠি যেমন ছড়ায় সুগন্ধ শিল্পীরা খয়ে খয়ে দেয় গো আনন্দ। পূজার ধূপ কাঠি যেমন ছড়াই সুগন্ধ শিল্পীরা খয়ে খয়ে দেয় গো আনন্দ। পূজার ধূপ কাঠি যেমন ছড়াই সুগন্ধ শিল্পীরা খয়ে খয়ে দেয় গো আনন্দ। মধুর সুরতি তানে সকলের কাছে আনে। মধুর সুরতি তানে সকলেরই কাছে আনে। শিল্পী জীবনটা হলো তাই। অবশেষে হব পোড়া ছাই আমি অবশেষে হব পোড়া ছাই। শিল্পী জীবন পূজার ধূপ কাঠি সম পুড়ে পুড়ে গন্ধ বিলায় অবশেষে হব পোড়া ছাই আমি অবশেষে
অবশেষে হব পুরা ছাই। আমার গিন্নি কালী পূজার সময় দেখছি মাটি দিয়ে কতগুলো প্রদীপ তৈরি করছে। লকডাউনের সময় আমি তো কোনোদিন দেখিনি, কালী পূজাতে তো আমি বাড়িতে থাকি না। লকডাউনের ছাদে বসে আছি, গিন্নি দেখছি মাটি নিয়ে গিয়ে প্রদীপ বানাচ্ছে। মানে কি করবে, আমাদের বাড়িতে তো অনেক প্রদীপ। বলে আমাদের আজকে 21টা প্রদীপ লাগবে, মাটি দিয়ে বানাচ্ছে। তাহলে হ্যাঁ গো, এই প্রদীপ জ্বলবে কি করি? বলে 2টি সলতে দেব আর একটু সরিষার তেল দেবো। আমি বললাম জ্বলবে কতক্ষণ? বলছে তেল থাকবে যতক্ষণ। আমি ছাদে বসে বসে মাথায় হাত দিয়েছি। আমার গিন্নি জিজ্ঞেস করছে মাথায় হাত দিলে? বললাম তোমার কথাটা খুব সুন্দর বলেছো, জানো আমার তেল আর শেষের দিক, আর বেশি দিন জ্বলতে পারবো না গো। মাটির প্রদীপ যেমন ধিকি ধিকি জলে, সে প্রদীপ নিভে যায় তেল ফুরাইলে। মাটির প্রদীপ যেমন ধিকি ধিকি জলে, সে প্রদীপ নিভে যায় তেল ফুরাইলে। মাটির প্রদীপ যেমন ধিকি ধিকি জলে, সে প্রদীপ নিভে যায় তেল ফুরাইলে। সকলার আলো দিতে জলে প্রদীপ আরে সলিতে, সকলেরই আলো দিতে জলে প্রদীপ আর সলিতে। আমারও জীবনটা হলো তা, অবশেষে হব পুরা ছাই। আমি অবশেষে হব পুরা ছাই। শিল্পী জীবন মম পূজা ধূপ কাঠি সম, পুরে পুরে গন্ধ বিলায়। অবশেষে হব পুরা ছাই। আমি অবশেষে হব পুরা ছাই। লকডাউন শেষ হয়ে গেল, আবার একদিন ব্যাগ গোছাচ্ছি। আমার গিন্নি বলছে হ্যাঁ গো কোথা যাবে? আল্লাহ একবার গান করতে যাবো। আর তোমাকে আর গান করতে হবে না। আমি একটু হাসলাম, আমি গান ছাড়া থাকতে পারি না যে। বলে তোমাকে আর গান করতে হবে না, অনেক গান করেছে। তবু আবার হাসতে হাসতে বলো আমি গান ছাড়া থাকতে পারি না। আমি জানি তো, কি জানো? বলে তুমি কি আর এমনি এমনি গান করতে যাও? আমরা কি জন্য যাই? বলে মেয়ে ছেলে দেখতে যাও। তুমি ঠিক বলেছি, পাগলি। আমি শুধু দিতে যাই না, আমি কিছু দেই, বিনিময়ে কিছু নেব। আপনাদেরকে যেমন কিছু আমি দেব, বিনিময়ে আমি কিছু নেব। আমার জীবন